সোনারগাঁয়ে বারুদিতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান উৎসব উপলক্ষে মেলা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবারের উৎসব হচ্ছে ১৩৪তম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান উৎসব। মূলত ওনার দেহ রক্ষার ১৩৪তম বছর। আর আমাদের এখানে দীর্ঘকাল প্রায় লোক সমাগম ৫০ বছর পর্যন্ত এত বেশি ছিল না। তখন ওই যে এখানকার যে ভক্তরা কলকাতা থেকে এসে উৎসব পালন করত, কালে কালে তা সারা বিশ্বব্যাপী ছড়ায় পড়ছে। এখন আমাদের এই তিরোধান উৎসবে সারা পৃথিবীর লোকজনই এখানে আসে, বলতে যারা প্রবাসী আছে তারা এখানে অনুদান পাঠায়, এবং ভারত, বাংলাদেশ, নেপাল সমস্ত দেশ থেকেই এইখানে উপস্থিত হন। আর এই তিরোধান উৎসব হচ্ছে গিয়া শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বাবার এখানে যে সাধু সন্ন্যাসীদের আগমন ঘটে, তারা এখানে আসা লোকনাথ ব্রহ্মচারী নামে পরিতৃপ্তি পান, এবং তাদের অনেকেই দূর দূরান্ত থেকে। উনি বাবা লোকনাথ বলেছেন এই বারোদির দাম হবে সর্বধর্মের মিলন ক্ষেত্র। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্মের লোকেরা আসে এবং তার কৃপা প্রার্থী হয় এবং তার কৃপা পাচ্ছে। আমাদের ১৩৪তম এই তিরোধান উৎসব আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই সুন্দর, এবং আমাদের যে একটা এই তিরোধান কমিটি একটা সাব কমিটি করে দেওয়া হয়েছে, তারা তাদের সার্বিক তত্ত্বাবধানে আশ্রমের শৃঙ্খলা খুবই সুন্দর থাকবে। আশা করি কোনো সমস্যা হবে না। আমাদের এর আগে আমাদের ইউনু সাহেব, এসপি সাহেব, তারা অনেকে নিয়ে আমাদের মিটিং হয়েছে এবং খুবই সুন্দর থাকবে এবারের শৃঙ্খলা পরিবেশ। সমস্ত হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের কাছে যদি তিরোধান উৎসবের একটা মেসেজ পৌঁছায়, কি বলবেন? সেটা হচ্ছে গিয়া লোকনাথ ব্রহ্মচারী হচ্ছে মানব প্রাতা লোকনাথ, মানুষের কল্যাণের জন্য লোকনাথ ব্রহ্মচারী পৃথিবীতে আগমন। ওনার আসলে এরকম মহামানবের পৃথিবীতে আগমন ঘটে কমই। উনি জীবন লাস্ট ২৬ বছরে বারোদিতে কাটিয়ে গেছেন, এবং সেটা তার মূল উদ্দেশ্য ছিল মানুষের কল্যাণ, এবং যে অবস্থায় তো মানুষের কল্যাণে রূপী দিত এবং তাদের জীবনের উন্নতার জন্যই উনি কাজ করে গেছেন। আমাদের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের যে ৩৪তম আপনার তিরোধান দিবস আগামীকাল, এই হিসাবে আমাদের পূর্ব প্রস্তুতি আমরা মোটামুটি সবগুলো প্রস্তুতি নিয়েছি। আপনার বিশেষ করে আইন শৃঙ্খলার জন্য আপনারা জানেন যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রায় ২৬৮ জন পুলিশকে নিয়োগ করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। আমাদের আশ্রমের পক্ষ থেকে আমরা প্রায় ১০০ জন আহ্বান নিয়ে আসছি, আপনার ওনার দায়িত্ব পালন করবে। আমরা কয়েকটা কমিটি করেছি, যেমন আইন শৃঙ্খলা কমিটি, আসন মন্দির কমিটি, আমাদের প্রভাব বিতরণ কমিটি। এই কমিটিগুলো আপনার প্রভাবের সহযোগিতা করবে। এছাড়া আমরা বিভিন্ন স্টেক হোল্ডার মিটিং করেছি, যেখানে যে ধরনের কাজটা আছে সেই কাজটা কীভাবে করতে হবে, এবং আজকে মনে সবগুলো বুঝাই দিয়েছি। আমরা আশা করি যে আমাদের যে প্রস্তুতি আছে, যত বক্তব্য আসুক, নর্মের পজিশনে কোনো সমস্যা হওয়ার কথা না। আগামীকাল তো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আমাদের ১১:৪০ অ্যাকচুয়ালি বিরোধতা পালন করবে। ১১:৩৯ ওই ব্যাপারে যদি দেশবাসীর কাছে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, আপনার এই মন্দিরের আজ আমাদের মূলত প্রোগ্রাম হলো আপনার যে ১১:৩৯ থেকে ১১:৪০ পর্যন্ত আমরা নিরাপত্তা পালন করবো। ১১:৪০ আমরা অঞ্জলি দেবো আপনার। তো এটা জানেন আপনি যে লোকনাথ ব্রহ্মচারী বাবা আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশই অসংখ্য ভক্তরা আছে, এবং আমাদের যেহেতু এই বারুদিতে বাবা দেহ রেখেছেন, এই জন্য এই বারুদির প্রতি সমস্ত পৃথিবীর মানুষের একটা আস্থা এবং বিশ্বাস আছে, শ্রদ্ধাবোধ আছে। আমরা আশা করি আমরা এই যে বাবার উদ্দেশ্যে আমরা যে কালকে অঞ্জলি গ্রহণ করব, সেখানে অনেক তো এখান থেকে সরাসরি গ্রহণ করবে, অনেকে তো অনলাইনে গ্রহণ করবে। আমরা আশা করি যার মধ্যে আমরা এই অঞ্জলির মাধ্যমে আমরা দেশের সকল মানুষের এবং আমার এই দেশের উন্নতির জন্য আমরা সকলেই আমরা কামনা করব। যে আমরা দেখতে পেয়েছি যে এখানে বিভিন্ন কিছু লোক রয়েছে যারা গাঁজা সেবনের সাথে যুক্ত আছে, আমরা পেয়েছি বিভিন্ন প্রদেশে পেয়েছি। সেক্ষেত্রে আপনার এই কমিটির পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে যারা আসছে দর্শনার্থীদের সুবিধাতে তাদেরকে এখান থেকে বের করে দেওয়ার জন্য পদক্ষেপ হয়েছে। আসলে এরা সাধক, সন্ন্যাসী, পীর, ফকির
এরা এইরকম প্রত্যেক মন্দিরেই যায়, আশ্রমে যায়, বাংলাদেশ ও পৃথিবীর সব জায়গায় এখানে আসছে। এখানে ভক্তজন আমাদের সুবিধাটা করেছে আপনার, আমাদের ভক্তগণ যেখানে চলাচল করবে ওনারা এখানে কেউ বসে নাই, ওনারা নদীর পারে এখানে 500 এই ধরনের সাধক সন্ন্যাসী পীর ফকিরে বসে আমরা ব্যবস্থা করে দিয়েছি, এবং তারা ওইখানে আলাদাভাবে বসে, তারা ওইখানে থেকে তাদের প্রার্থনা যা করার করে এখানে বসে। আপনাদের কি পূর্ণাঙ্গ কমিটি এখন মন্দিরের আছে? বর্তমানে কি আপনাদের পূর্ণাঙ্গ কমিটিতে অনুষ্ঠান করানো হচ্ছে? এইটা আহ্বায়ক কমিটি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন এই আহ্বায়ক কমিটির ক্ষেত্রে আপনাদের কমিটিটা কি এই তিলোদান উৎসবের পরে অনুষ্ঠিত হবে, এটা কি জানতে চাচ্ছি? এইটার ব্যাপারে আমি বলি, এইটার সাথে 19 আগস্টের তিরুদান উৎসবের কোনো সম্পর্ক নাই। এটা তিরুদান উৎসব সম্পর্কে এইটা যদি আপনি আসেন এটা আলাদাভাবে আপনাকে বলতে পারবো। আমরা কিছু দর্শনার্থীর সাথে কথা বলেছি এই ভারতদ্বীপ এবং অন্যান্য জায়গায়, ওনারা কিছু মানে বাইরের লোক থাকে একটা মন্তব্য করেছে অনেকে যে আমাদের কমিটির একটা আহ্বায়ক কমিটি রয়েছে, আমাদের যদি কমিটিতে আরেকটু পরিবর্তন হতো, জেলে সাজানো হতো। আমরা ওই দর্শনার্থীদের কথাটাই আপনাদের রিপ্লাই করা, রিপ্লাস আমার ক্ষেত্রে এটা হলো দর্শনার্থীদের ক্ষেত্রে, সে ব্যাপারে যদি একটা মেসেজ। এইটা আপনি শুনছেন, সত্যি শুনছেন এবং সঠিক। আপনি যে প্রশ্নটা করছেন প্রশ্নটা সঠিক, এই জন্য আপনাকে ধন্যবাদ। এটার জন্য আপনি পরে আসবেন তিরুদান উৎসবের পরে, আমরা আপনার সাথে বসে আমরা আরো যারা যারা থাকবে আমরা সাথে দেশবাসীর জন্য একটা মেসেজ চাচ্ছি এই মন্দিরের পক্ষ থেকে। আমরা মেসেজ দিলে এটি আপনার, আমরা এই আজকে তিরুদান দিবসে আপনারা জানেন যে বাবা হিমালয়ে অনেকদিন থাকার পরে সাধারণত যারা হিমালয়ে থাকে প্রার্থনা করে তারা এই দেশে ভূমিতে আসে না, বাবা এখানে আসছিলেন মানুষের জন্য কাজ করার জন্য, বাবা কাজ করে গেছেন। আমরাও আগামীকাল এই তিরুদান দিবসের মাধ্যমে সমস্ত দেশবাসী এবং দেশের আমরা মঙ্গল কামনা করি, দেশের সমস্ত মানুষ ভালো থাকুক, পৃথিবীর সমস্ত মানুষ ভালো, আমাদের দেশ দিন দিন উন্নতি হোক।